প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে নিয়ে। বাংলাদেশের এই ক্রীড়ামন্ত্রীর বর্তমানে কাজ কি তা আমরা একটু জানার চেষ্টা করব। বাংলাদেশের সাবেক গোলকিপার আমিনুল হক বর্তমানে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। যদিও তিনি গত নির্বাচনে বিপুল ব্যবধানে হেরে যাওয়ার পরও কোটার মাধ্যমে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন, কিন্তু তার মন্ত্রিত্ব কতটুকু ভালোভাবে কাজে লাগাচ্ছে বা কি প্রপার ওয়েতে কাজে লাগাচ্ছে তা একটু জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কিছুদিন আগে তার পাওয়ার কিংবা তার হেডমের কারণে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবির কমিটিকে ভেঙে দিয়ে একটি এডহক কমিটি করেছিলেন তামিম ইকবালের মাধ্যমে, এবং তিনি এক কথাই বলা যায় তামিমকে জুড়েই এই চেয়ারে বসিয়েছিলেন। কিন্তু তিনি যতটা ক্রিকেটের উপর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব দেখাচ্ছেন, ঠিক ততটাই যেন তিনি বিড়ালের মতো কাজ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। তিনি এমন ভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কাজ করছেন যেখানে তার মূল্য জিরো। বাংলাদেশ ক্রিকেটে তিনি বাঘের মতো গর্জন দিলেও বাংলাদেশ ফুটবলে তিনি বিড়ালের মতো মেয় মেয় করেন। আপনারা জানেন গত কিছুদিন ধরে বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে চলছে টালবাহানা। নানা রকম অজুহাত দেখিয়ে বিশ্বমানের দুজন কোচ অলরেডি বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন সাজিদ আওয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রিস কুলম্যান এবং মিকেল রোজারুকে বাদ দিয়ে দিয়েছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশন। বিভিন্ন অজুহাত দেখিয়ে এই বিশ্বমানের দুই কোচকে বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন, যা বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় অশনি সংকেত। কিন্তু এত কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, বাংলাদেশ ক্রীড়ামন্ত্রী যেন কিছুই দেখছেন না। তিনি চোখের মধ্যে টিনের চশমা নিয়ে ঘুরছেন। অথচ তিনি আশ্বস্ত করেছিলেন ক্রিস কুলম্যানকে যে কোনো মূল্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এমন একজনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডিসাইড করতেছে যার আন্তর্জাতিক ক্যারিয়ার কিংবা আন্তর্জাতিক সাফল্য প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ ফুটবলের কোচ নিয়োগে এত নিয়ম, এত অবিচার হচ্ছে, তারপরও যেন চোখ বুঝেই চলছেন আমাদের আমিনুল হক। তার পারফরমেন্সের উপর ভিত্তি করে সবাই ওনাকে ডাকে, উনি নাকি ক্রিকেট মন্ত্রী, অথচ তিনি একজন ফুটবলার এবং ফুটবল সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। এই দেশের প্রতিটি সমর্থক চেয়েছিল যে অন্তত এইবার বাংলাদেশে একজন ভালো মানের কোচ নিয়োগ হবে, এবং সে আশাই স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ফুটবল ভক্তরা। কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশন এই সবকিছুকে জলাঞ্জল করে দিয়েছে। আমিনুল হক যেন এই সবকিছু দেখে না দেখার ভান করছেন। তিনি তাবিদ আওয়ালের সামনে মনে হয় যেন একটি তাসের ঘর, যেন ঠেলা খেয়েই পড়ে যাবে। তার যত হেরামগিরি, তার যত অর্জন গর্জন সব বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। বাংলাদেশের ফুটবলের দিকে যেন তার চোখ পড়েই না। তার এই খামখেয়ালির কারণে আমরা একজন বিশ্বমানের কোচ পেলাম না। এটা ইতিহাস হয়ে থাকবে। আমিনুল হক, ধন্যবাদ।